এইমাত্র ঘুম থেকে উঠলাম আর শরীরটা খুব ভালো নেই, পড়ে গেছে, পড়তে চলে গেছে। বিছানাটা তুললাম, নিচের বিছানাটা তুললাম, আর পূজা এখনও ঘুমোচ্ছে। তো চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কেমন আছি তোমরা তো দেখেই বুঝতে পারছো, গলার ভয়েস দেখে খুব ভালো নেই। ওয়েদারটা আজকে দেখছি একটু রোদ্দুর উঠেছে, জানো তো। উঠোন ঝাড় দেবো, উঠেছি। চলো রান্নাঘরের দরজাটা খুলে নিই। দেখো অবস্থা, দেখো রান্নাঘরের সমস্ত বাসনপত্র এখন কলতলায় ফেলতে হবে, এদিকে গেট খুলতে হবে, আর আঁচ ধরাবো। কিছুটা আছে ভিজে জামা কাপড়, সেগুলো রোদ্দুরে দেবো, কাচাকুচি করবো। আর পরি আজকে মনে হচ্ছে স্কুলে যাবে, দুদিন স্কুল যায়নি, ওর শরীরটাও না ভালো না। কালকে তো দেখলে ভিডিওতে হাতে ব্যথা করছে, ওর স্কুলের দরজাতে হাতে লেগেছিল, সেই হাতটা ব্যথা করছে। একটু গরম চেক করে দিয়ে মলম লাগিয়ে দিলাম। দেখি প্রাইভেট পড়তে গিয়েছে, প্রাইভেট থেকে আসুক, এসে আবার কি বলে, হাতের পরিস্থিতি কেমন আছে না আছে। চলো উঠোনটা ঝাড় দেবেই। উঠোনটা ঝাড় দিয়ে আঁচ ধরিয়ে দিলাম। ভাবছি যে কাঠগুলো নিয়ে যায়, না তো আবার উনুনটা লিবে যাবে। আর কাঠের মাচা তো আমাদের এখানে তোমরা জানো, এই যে প্রত্যেক দিনে আমি কাঠ নিতে আসি। আবার এর মধ্যে বৃষ্টি এসেছিল, কাঠগুলো চাপা দেওয়া হয়েছে। অবস্থাটা দেখো, প্রতিদিনই এই কাজটা হচ্ছে, সকালবেলা উঠে আঁচ ধরানো, কাঠ নিয়ে যাওয়া, বৃষ্টি আসলে আবার এই কাঠের মাচা চাপা দেওয়া, খুব সমস্যা। চলো এক হাতে নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরাটা অফ করি, তারপর আবার আসছি, ঠিক আছে? একটু রোদ লাগছে, মুখটা খুব আরাম লাগছে, জানো তো, মনে হচ্ছে এখানেই বসে থাকি। পরীকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর আজকে ওদের স্কুলে খেলা আছে। কালকের ভাত ছিল, তরকারি ছিল রাতের, যেগুলো গরম করে দিলাম, দিয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। এবারে কাজে হাত দেব। পূজা আবার চলে যাবে বাড়িতে, পূজার জন্য কপি করে দিলাম, আর আমি 1 কাপ কপি করে খাচ্ছি। এখন বিছানাটা গোছাবো, এই দেখো অবস্থা, বিছানা গোছাবো, রান্নাঘরে যাব, দেখি কি রান্না করা যায়। আজকে আবার বৃহস্পতিবার, নিরামিষ। মানে পরীর তো আজকে নিরামিষ না, পরীর হচ্ছে শনিবার দিনকে বাঁচে, আর বৃহস্পতিবার দিনকে যেগুলো মানে আগের দিনে ভাত তরকারি থাকে সেগুলো পরীকে খেতে দেই। ও তো খায়, আর ও একটু বাসি খেতে না ভালোবাসে, পছন্দ করে, সেই কারণে। মাথাটা খুব যন্ত্রণা করছে, পরীর আবার হাতে যন্ত্রণা করছে। সকালবেলা গিয়ে আমাদের বাড়ির পাশেই সামনে আর কি ওষুধ আছে, সেখান থেকে ওষুধ এনে দিলাম, ওকে খাইয়ে দিলাম, ওকে স্কুলে গেছে। এবার ঘর বাড়িগুলো গোছাবো, পূজা আবার বাড়ি চলে যাবে। চলো চা খাচ্ছে, বসে বসে ভাবছি যদি মা থাকতো ভালো হতো, বেশ কিছুটা কাজ কিন্তু মা আগিয়ে দিত। মানে আমার সত্যি কথা বলতে, মা যে কদিন ছিল আমার সংসার দিকে তাকাতে হয়নি, একদম সমস্ত কাজ বাজ সব মাই সেরে দিয়েছে। মানে যখন পারি না না, আর শুধু তখন মায়ের কথা খুব মনে পড়ে, ইস মারা যদি এসে থাকতো খুব ভালো হতো। মেয়েদের মারা থাকলে যে মেয়েদের কতটা মানে সুসার হয় সেটা আমি জানতাম না, কেন মা এসে তো কোনোদিন থাকিনি আমার কাছে। সবার মাকে দেখতাম এসে থাকতো, আমার মা কোনোদিন এসে থাকতো না, আমি বুঝতামই না। এই যে মা এসে কদিন ছিল, মার কথা ভুলতে পারছি না, জানো তো। কালকে যেরকম সারাদিন ভিডিও করতে পারিনি, সংসারে কোনো কাজ বাজ করিনি, ভাবছিলাম যদি মা থাকতো তাহলে খুব ভালো হতো। সকালবেলা দেখছি যে অনেকটা রুটি রয়েছে, আর কালকে রাতে তো মা নিরামিষ করেই রুটিটা করে রেখেছিল। আর এদিকে ঝোলা মিষ্টি আছে, ঝোলা গুড় আর কি, আর নলেন গুড়ের মিষ্টি। এখন শীতকাল পড়ে যাচ্ছে না, রুটি খাওয়া হবে মিষ্টি দিয়ে, আর ঝোলা গুড় খেতে কিন্তু বেশ ভালোবাসি দুজনেই। পরি খুব একটা ভালোবাসে না, ও একটু চিকেন মাটন বা মাছ মাংস ডিম এইসব পছন্দ করে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্না হচ্ছে ডাল আর আলু ভাজা আর বাঁধাকপি চচ্চড়ি। মা করেছে ডাল, আমি করেছি ডালটা আর বাঁধাকপি আর আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর আলু ভাজা হয়েছে। এই হচ্ছে রান্না বান্না, খেয়ে দিয়ে এখন দোকানে বেরোবো। শাড়ি পরে নিয়েছি, আর পরি দেখো ওই যে বসে বসে টিভি দেখছে। আর ওর দিদি তো চলে গিয়েছে পূজা বাড়িতে, আর এখনই দোকানে বেরোবো, কেননা
দেরি হয়ে গিয়েছে জানো তো, আমাদের না সব সময় দেরি হয়ে যায়। আসছি, ঠিক আছে? গেট দিবি না? আয় চলে গেট দিবি আয়। আজকে দেখো সালাড কেটেছি, একদমই শসা নেই, গাজরটা বেশি, কেননা এখন শসাটা না পাওয়া যাচ্ছে না বেশি খুব একটা। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে দেরি হয়ে গেছে, দেখো তাড়াহুড়ো করছে। আমি বলছি দাঁড়াও, তোমার প্রত্যেক দিন দেরি হয়ে যায়, আজকে একটু ভিডিও করব, তোমার কি করে দেরি হয় কাজের। তা বললো দেখো কত কিছু কাজ গোছাতে হয় একটা দোকানে বেরোতে গেলে। তো দেখো আমি আরও দুজন মিলে ইয়ার্কি করছি আর এদিকে ভিডিও করছি। ওদিকে কাজ গোছাতে দেরি হয়ে যাচ্ছে আর আমি পিছনে লাগছি, একটু আরও দেরি হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা কাজ করি দুজনে সংসারের মধ্যে। পরীকে বললাম তুই বাইরে আয়, গেটটা তালা দিয়ে দে, যেহেতু ও ছোটো মানুষ, সবার শুয়ে পড়বে, গেটটা আগলা থাকবে, আমরা তো চলে যাচ্ছি দোকানে। আর আমাদের তো রাস্তার ধারে বাড়ি, দেখতেই পাচ্ছ, মানে গ্রামের রাস্তা আর কি। যাই হোক, আমাদের ঘরটাই সামনে পড়ে রাস্তার সামনেই। তো ওকে বললাম গেটটা দিয়ে দে। আর দেখো এখন বাড়ি চলে এসেছি দোকান থেকে। দোকানের মধ্যে আর ভিডিও করা হয়নি আজকে। একদম দেখো রাস্তা শুনশান হয়ে গেছে, আর একদম এত কুয়াশা পড়েছে কি বলবো, প্রচন্ড ঠান্ডাও লাগছে। পরীকে বললাম বাইরে আয়, এসে গেটটা খোল, ব্যাগপত্রগুলো ধর। তো একটু গল্প করছিলাম। আর রাতে দেখো দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ডাল, আলু ভাজা আর বাঁধাকপি চচ্চড়ি। আমি আর রাতে ভাত খাবো না, ভাবলাম একটু দুধ আছে আর রুটি আছে খাবো। টিভি দেখছে আর খাচ্ছে দেখো। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, অনেকটাই দুধ আছে, যেহেতু দুধ কেউ খায় না, একমাত্র আমিই খাই। হ্যাঁ, ওষুধ দিয়ে খাই আর মাঝে মধ্যে রুটি ফুটি দিয়ে খাই, যাই হোক হবে। আজ আর ভাত খাবো না, ভেবেছিলাম যে শুয়ে পড়বো, জানো তো শরীরটা ভালো লাগছে না। ঠান্ডার থেকে আসি তো, মনে হয় কি যে একটু মানে কম্বলের তলায় গিয়ে শুতে পারলে বাঁচি, কিন্তু ওদের দুজনের খেতে দিলাম আর ভাবছি একটু দুধ আর রুটি খেয়ে শুই। কেননা দুধটা নেওয়া হয়, খাওয়া হয় না, ওষুধ শুধু খাই দুবার করে। কিন্তু দোকানে যাওয়ার জন্য এখন একবার করে ওষুধ খাওয়া হচ্ছে, সন্ধ্যের ওষুধ আর খাওয়া হচ্ছে না, দুধটা রয়েই যাচ্ছে। তো ভাবলাম রুটি দিয়ে একটু চিনি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়ি। গলার অবস্থা ভালো নেই একদম, ঠিক আছে? তো চলো, দুধের দিকে ফুটে গিয়েছে। বন্ধুরা কালকে রাতে না খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ভিডিওটা শেষ করিনি, একদম মনে ছিল না। এত পরিমাণে ভুলো মনে হয়ে যাচ্ছে রিসেন্টলি, কি বলবো, ভিডিও করতে ভুলে যাচ্ছি, মানে কোনো রকমে খেয়ে শুতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে আমার দিনকে দিন। তো যাই হোক, রাতে আর ভিডিওটা শেষ করি, সকালবেলা উঠে মনে পড়ে গিয়েছে, তাই ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, ভালোবেসে ভিডিওটা দেখো। আর কিছু বলার নেই আমার, কেননা এখন যা ভিডিওতে ভিউজ হচ্ছে, সত্যি আর কিছু বলার নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকালবেলা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।